হ্যালো গাইস, আমি শাশুড়ি হয়ে ভোর 5টায় উঠে গিয়েছি, কিন্তু আমার ছেলের বউ এখনো নবাবজাদি পরে পরে ঘুমাচ্ছে। ভোর 5টা বেজে গিয়েছে, সে আর কখন উঠবে বলেন তো? কি অলক্ষী, ঘরে নিয়ে আসলাম, এখন ওঠার নামগন্ধ নাই। জোরে জোরে বাড়ি দেওয়ার পরও সে কানে শুনে না। তার যে বিয়ের আগে কানের সমস্যা আছে, যদি জানতাম আমি বিয়ে করাতাম না। রাগ করে চলে গেলাম পাকের ঘরে। এবার পাকের ঘর থেকে বড় বড় পাতিল দুইটা এনে বাড়ি দিতে লাগলাম, তারপরে সে কানে শুনতে পেলো না। তারপর আমি আবার উকি দিয়ে দেখলাম যে সে কি আসলে অভিনয় করছে না ভান ধরে আছে। যাই হোক, দেখলাম যে না, কানেই শুনতেছে না। আবারও রাগ করে পাকের ঘরে চলে গেলাম। পাকের ঘরে গিয়ে টেপ ছেড়ে রাখলাম, পানির শব্দে যদি সে একটু উঠে এবং কি নবাবজাদির ঘুম যদি ভাঙে। এরপর বাটির শব্দ করলাম, জিনিসপত্রের শব্দ করলাম, এমন শব্দ করলাম যাতে সব রাগ জিনিসপত্রের উপর দিয়ে ঝাড়তেছি। দেওয়ালে বাড়ি দিলাম, তারপরে সে কানে শুনে না, সে উঠতেছে না। কি করব বুঝতে পারতেছি না। এরপর আবারও রাগ করে চিন্তা করলাম। এরপর ড্রয়িং রুমে গিয়ে বসলাম। এখন সোফায় বসে আরাম করে একটা ফার্স্টে মেয়েকে ফোন দিব। মেয়েকে ফোন দিয়ে এই অলক্ষীর গুণকীর্তনগুলো শুরু করব, কিন্তু মেয়ে তো ফোন ধরছে না, রিং হচ্ছে। কারণ কেমনে ফোন ধরবে, সে তো সারা রাত বাচ্চা নিয়ে জেগে থাকে। এখন সে 11টা 12টা পর্যন্ত ঘুমাবে, আমার মেয়েটা সারা রাত ঘুমাতে পারে না। যাই হোক, এরপর আমি আমার বোনদেরকে এক এক করে ফোন দিয়ে এই অলক্ষীর গুণকীর্তনগুলো শুরু করলাম। এই অলক্ষী যে আমার জীবনটাকে টানা টানা করে ফেলেছে, আমার ছেলের জীবনটাকেও শেষ করে ফেললো, আমার ঘরটাকে একদম অলক্ষীর ঘর বানিয়ে দিল। সেই ভোর 5টা থেকে ডাকাডাকি করছি, জিনিসপত্রের আওয়াজ করতেছি, কোনোভাবে তার ঘুম ভাঙে না। সে ভান ধরে আছে। বোনদেরকে বুঝাতে লাগলাম, এক এক করে সব বোনকে ফোন দিলাম। সব বোনদেরকে ফোন দিয়ে বোঝানোর পরও মনে শান্তি লাগতেছে না। যাই পাশের বাসার ভাবিকে একটু বলে আসি এই অলক্ষীর ঘটনা সবগুলা। হায় আল্লাহ, পৃথিবীতে এত ঘর থাকতে এই অলক্ষী কিভাবে আমার ঘরে চলে আসলো, এটাই তো বুঝতেছি না। পাশের বাসার ভাবিকে বলে আসার পর মনে যে শান্তি লাগছে, সেটা বলার মতো না।